যাও তোমাকে ছাড় দিলাম, সুযোগ দিলাম, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা, তোমার মৃত্যু আসবে না। সবাই মরবে, মানুষ মরবে, তুমি মরবা না, তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবা। তাহলে ইবলিস যদি আল্লাহর রাগের সময় আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে দোয়া মঞ্জুর করাইতে পারে, আপনার আমার দোয়া কবুল হবে কি হবে না ইনশাআল্লাহ। এরপরে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করতে ইতস্তত বোধ হয়, যদি দোয়া করতে দ্বিধা হয়, যদি দোয়া করতে সংশয় হয়, তার চাইতে কপাল পড়া আর কেউ হতে। ইবলিসের দোয়া যদি কবুল করে, আপনি আল্লাহর ইমানদার বান্দা, হয়তো ভুল ত্রুটি করেছেন কিন্তু আপনি বেঈমান না, আপনি কাফের না, আপনি ইবলিসের মতো খারাপ হতে পারবেন না, তার চাইতে হাজার লাখ গুণ ভালো আপনি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর আদরের বান্দা। আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ। দোয়া করবো তো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, দোয়া করার ক্ষেত্রে কোরআন যে দোয়াগুলোর কথা বর্ণনা করেছে, বিভিন্ন নবীদের দোয়ার কথা কোরআনে আছে যে তারা এই ভাষায় দোয়া করেছেন, এই শব্দে দোয়া করেছেন, এই কথাগুলো দিয়ে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর উল্লেখ করেছেন। সেগুলো দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, সকাল সন্ধ্যা সেগুলো পড়বেন, রাতের ওজিফা হিসাবে সেরকম হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন, ওইগুলো কবুল হওয়ার